ओम शांति। आज 3रा सेप्टेम्बर 2024 बाबार अमूल्य मधुर महावाक्य शुनब। आजकेर मुरलीते बाबा बोलছেন, मीठे मीठे बच्चे, তোমরা কোনো পতিত দেহধারীদের প্রতি ভালোবাসা রাখবে না, কেননা তোমরা পবিত্র দুনিয়াতে যাচ্ছ। তোমাদের একমাত্র বাবাকেই ভালোবাসতে হবে। আজকের মুরলির প্রশ্ন, বাচ্চারা তোমরা কোন জিনিসের প্রতি বিরক্ত হবে না আর কেন? উত্তর, তোমরা তোমাদের এই শরীরের প্রতি কোনো রকম বিরক্ত হবে না, কেননা তোমাদের এই শরীর হলো অত্যন্ত ভ্যালুয়েবল। আত্মা এই শরীরে বসে বাবাকে স্মরণ করে অনেক বড় লটারি পাচ্ছে। তোমরা বাবার স্মরণে থাকলে খুশির মতো পুষ্টিকর আহার পেতে থাকবে। ওম শান্তি। মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চারা, এখন তোমরা দূর দেশের বাসিন্দা, এরপর হলে দূর দেশের প্যাসেঞ্জার। আমরা হলাম আত্মা। এখন আমরা অনেক দূর দেশে যাওয়ার জন্য পুরুষার্থ করছি। এ কথা কেবল তোমরা আত্মারাই জানো যে আমরা দূর দেশের বাসিন্দা, আর আমরা দূর দেশে থাকা বাবাকে ডাকি যে তুমি এসে আমাদেরও সেই দূর দেশে নিয়ে চলো। বাচ্চারা, এখন দূর দেশে থাকা বাবা তোমাদের ওখানে নিয়ে যান। তোমরা হলে আধ্যাত্মিক প্যাসেঞ্জার, কেননা তোমরা তো এই শরীরের সঙ্গেই আছো, তাই না? আত্মাই তো ট্রাভেলিং করবে, শরীর তো তোমরা এখানেই ত্যাগ করবে। কেবল আত্মাই ট্রাভেল করবে। আত্মা কোথায় যাবে? নিজের আত্মিক দুনিয়ায়। আমরা আত্মারা এসেছি পরমধাম থেকে এই পৃথিবীতে, পৃথিবীর স্টেজে অভিনয় করতে। তো ড্রেসটাও এই পৃথিবীর থেকে আমরা ভাড়া নিয়েছি। অভিনয় শেষ, ড্রেস ফেরত দিয়ে সমস্ত হিসাব চুকিয়ে আমি চলে যাব আমার নিজের বাড়িতে, আমার নিজের স্বরূপে। এ হলো শরীরের দুনিয়া, আর ওটা হলো আত্মাদের দুনিয়া। বাবা বাচ্চাদের বুঝিয়েছেন, এখন তোমাদের ঘরে ফিরে যেতে হবে, যেখান থেকে তোমরা এখানে পার্ট প্লে করতে এসেছো। এ হলো অনেক বড় মণ্ডপ বা স্টেজ। এই স্টেজে অ্যাক্ট করে আবার সবাইকে ফিরে যেতে হবে। নাটক যখন সম্পূর্ণ হবে তখনই তো তোমরা যাবে, তাই না? এখন তোমরা এখানে বসে আছো, তোমাদের বুদ্ধিচোখ কিন্তু ঘর আর রাজধানীর প্রতি। এ কথা খুব পাকাপাকিভাবে মনে রেখো, কেননা এখন মহিমা তো আছেই। অন্তিম সময়ে যেমন মতি তেমনই গতি। এখন এখানে তোমরা পাঠ গ্রহণ করছো। তোমরা জানো যে ভগবান শিব বাবা আমাদের পড়ান। এই পুরুষোত্তম সঙ্গম যুগ ছাড়া ভগবান কখনোই পড়াবেন না। সম্পূর্ণ 5000 বছরে নিরাকার ভগবান বাবা একবারই এসে পড়ান। এই বিষয়ে তো তোমরা সম্পূর্ণ নিশ্চিত। এই পাঠও কত সহজ। এখন ঘরে ফিরে যেতে হবে। ওই ঘরের প্রতি তো সম্পূর্ণ দুনিয়ার ভালোবাসা আছে। সকলেই তো মুক্তিধামে যেতে চায়, কিন্তু অর্থ কেউই বোঝে না। সাধারণ মানুষের বুদ্ধি এখন কেমন, আর তোমাদের বুদ্ধি এখন কেমন তৈরি হয়েছে, দুইয়ের কত ফারাক। পুরুষার্থের নম্বর অনুযায়ী তোমাদের এখন স্বচ্ছ বুদ্ধি। তোমরা খুব ভালোভাবে এই বিশ্বের আদি, মধ্য এবং অন্তের জ্ঞান জানো। তোমাদের মনে আছে যে আমাদের এখন পুরুষার্থ করে নর থেকে অবশ্যই নারায়ণ হতে হবে। এখান থেকে প্রথমে নিজেদের ঘরে ফিরে যাবে, তাই না? তাই
খুশির সঙ্গে যেতে হবে। সত্যযুগে যেমন দেবতারা খুশির সঙ্গে এক শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করে, তেমনি তোমাদের এই পুরানো শরীরকে খুশির সঙ্গে ত্যাগ করতে হবে। এই শরীরের প্রতি বিরক্ত হও না, কেননা এই শরীর হলো খুবই মূল্যবান। এই শরীরের দ্বারাই আত্মা বাবার থেকে লটারি পায়। আমরা যতক্ষণ না পবিত্র হতে পারি ততক্ষণ ঘরে ফিরে যেতে পারি না। তোমরা বাবাকে স্মরণ করতে থাকলে সেই যোগবলের দ্বারাই পাপের ভার মুক্ত হবে। ওম শান্তি। না হলে অনেক সাজা ভোগ করতে হবে। তোমাদের তো অবশ্যই পবিত্র হতে হবে। লৌকিক সম্বন্ধেও কোনো বাচ্চা কোনো খারাপ পতিত কাজ করলে বাবা তাকে রাগ করে লাঠির আঘাত করেন, কেননা নিয়ম বহির্ভূতভাবে তারা পতিত হয়ে যায়। কারোর সঙ্গে যদি নিয়মের বাইরে প্রেমের সম্পর্ক রাখে তাহলে বাবা মায়ের ভালো লাগে না। অসীম জগতের এই বাবা বলেন, বাচ্চারা তোমরা তো এখানে চিরকাল থাকবে না, এখন তোমাদের নতুন দুনিয়াতে যেতে হবে। ওখানে কোনো ভিখারি পতিত থাকে না। এক পতিত পাবন বাবা এসে তোমাদের এমন পবিত্র বানান। বাবা নিজেই বলেন, আমার জন্ম দিব্য এবং অলৌকিক, আর কোনো আত্মাই আমার মতো শরীরে প্রবেশ করতে পারে না। যদিও ধর্মস্থাপকরা আসেন, তাদের আত্মা প্রবেশ করে, কিন্তু সে কথা আলাদা। আমি তো সবাইকে ফিরিয়ে নিয়ে যেতেই আসি। ওরা তো নিচে নেমে আসে তাদের ভূমিকা পালন করার জন্য। তো বাবা শরীরে প্রবেশ করেন ব্রহ্মার শরীরে, অর্থাৎ শ্রীকৃষ্ণের অন্তিম জন্মের অন্তিম শরীরে। তিনি আসেন সবাইকে ঘরে ফিরিয়ে নিয়ে যেতে। আর ধর্মস্থাপকরাও এসে শরীরে প্রবেশ করে, কিন্তু তারা নিচে নেমে আসে অভিনয় করার জন্য, ধর্ম স্থাপন করার জন্য, কাউকে ফিরিয়ে নিয়ে যায় না। বাবা বলেন, আমি তো সবাইকে নিয়ে যাই, তারপর বলে দিই তুমি কিভাবে প্রথম দিকে নতুন দুনিয়াতে আসবে। ওই নতুন দুনিয়াতে কেউই বক থাকে না। নতুন দুনিয়াতে সবাই হংস, পবিত্র, কেউ বক থাকে না। বাবা বকেদের মাঝেই আসেন, তারপর তোমাদের হংসে পরিণত করেন। তোমরা এখন হংসে পরিণত হয়েছ এবং মুক্ত চয়ন করছো। আমরা এই যে জ্ঞানরত্ন, এই যে ছুটে ছুটে আসি, দুনিয়াতে কত কিছু পড়ে রয়েছে, আমরা বাবার কাছে ছুটে ছুটে আসি এই রত্ন পাওয়ার জন্য, জ্ঞানরত্ন পাওয়ার জন্য। আমরা মুক্তটাকে বেছে নিচ্ছি, নোংরাগুলোকে সাইড করে রেখে দিয়েছি, তাই না? সত্যযুগে তোমরা এই রত্ন পাবে না। এখানে তোমরা এই জ্ঞানরত্নের চয়ন করে হংসে পরিণত হও। তোমরা কিভাবে বক থেকে হংসে পরিণত হও সে কথা বাবা বসে তোমাদের বুঝিয়ে বলেন। তিনি এখন তোমাদের হংসে পরিণত করছেন। দেবতাদের হংস এবং অসুরদের বক বলা হবে। এখন তোমরা আবর্জনা ত্যাগ করে মুক্ত চয়ন করছো। তোমাদেরই পদ্মসম সৌভাগ্যশালী বলা হয়। তোমাদের পায়ে পদ্মের ছাপ লাগে। শিব বাবার তো পাই নেই যে পদ্ম হতে পারবে। তিনি তো তোমাদের পদ্মসম সৌভাগ্যশালী বানান। বাবা বলেন যে আমি তোমাদের এই বিশ্বের মালিক বানাতে এসেছি। এই সমস্ত বিষয়ই খুব ভালোভাবে বোঝার। মানুষ তো একথা বোঝেই যে এক সময় স্বর্গ ছিল, কিন্তু তা কবে ছিল আবার কিভাবে হবে সেসব জানে না। বাচ্চারা, তোমরা এখন আলোতে এসেছো, ওরা সব অন্ধকারে আছে। এই লক্ষ্মীনারায়ণ কিভাবে বিশ্বের মালিক হয়েছিলেন এ কথা জানেই না। এ হলো 5000 বছরের কথা। বাবা বসে বোঝান।
তোমরা যেভাবে তোমাদের ভূমিকা পালন করতে আসো, আমিও তেমনই আসি। তোমরা আমাকে নিমন্ত্রণ করে ডাকো, হে বাবা, আমাদের মতো পতিতদের তুমি এসে পবিত্র বানাও, আমাদের মুক্ত করো, এই দুঃখের দুনিয়া থেকে আমাদের নিয়ে চলো। আমরাই ডেকেছি, আর কাউকেই এমন বলবে না, এমনকি ধর্মস্থাপকদেরও এমন বলবে না যে এসে সকলকে পবিত্র বানাও। ক্রাইস্ট এবং বুদ্ধকে পতিত পাবন বলবেই না। গুরু তিনি, যিনি সদ্গতি করবেন। তিনি তো প্রথমে আসেন, তার পিছনে সবাইকেই আসতে হয়। এখান থেকে ফিরে যাওয়ার রাস্তা বলে দেওয়া, সকলের সদ্গতি করা অকাল মূর্তি হলেন এক বাবাই, আর দ্বিতীয় কেউ নেই যারা এখান থেকে ফিরিয়ে নিয়ে যেতে পারে। বাস্তবে সদ্গুরু শব্দটি হলো সঠিক, বরং তোমরা যা বলো তার তুলনায় সঠিক শব্দের প্রয়োগ তো শিখরাই করে। উচ্চ স্বরে বলে সদ্গুরু অকাল, সৎ শ্রী অকাল। ওরা শিখরা এরকমভাবেই বলে, স্মরণ করে তারা অনেক জোরে সুর করে বলে। তারা বলে সদ্গুরু অকাল মূর্তি। মূর্তই যদি না হয় তাহলে সদ্গুরু কিভাবে হবে? সদ্গতি কিভাবে দেবে? প্রকৃত সদ্গুরু নিজে এসেই তার পরিচয় দেন। আমি তোমাদের মতো জন্ম নিই না। আর তো সকলেই শরীরধারীরা বসে শোনান, তোমাদের অশরীরী আত্মাদের পিতা বসে শোনান। আর যত সৎসঙ্গে আমরা যাই সেখানে শরীরধারীরা বসে গীতা, রামায়ণ, মহাভারত শোনান। আর আমরা অশরীরী আত্মা, অশরীরী পিতা পরমাত্মার কাছে শুনি। তিনি আমাদেরকে ব্রহ্মা শরীরে বসে শোনাচ্ছেন। এ হলো রাত দিনের তফাৎ। ওখানে পতিত মানুষের কাছে আমরা পতিতরা শুনেছি, আমাদের কোনো পরিবর্তন হয়নি। এখানে পবিত্র পিতার কাছে আমরা অপবিত্র আত্মারা শুনছি, তো আমরা ধীরে ধীরে পবিত্র হয়ে উঠছি। তো দুটোর মধ্যেই কত রাত দিনের পার্থক্য আমরা সেটা এখন বুঝতে পেরেছি। এই সময় মানুষ যা কিছুই করে তা ভুলই করে, কেননা তারা রাবণের মতে চলছে, তাই না? প্রত্যেকের মধ্যেই 5 বিকার উপস্থিত। এখন হলো রাবণ রাজ্য। এইসব কথা বাবা ডিটেলে বসে বোঝান, না হলে সম্পূর্ণ দুনিয়ার চক্রের কথা কিভাবে জানা যাবে? এই চক্র কিভাবে ঘোরে তা তো জানা উচিত। এও তোমরা বলো না যে বাবা তুমি বোঝাও। বাবা নিজে থেকেই বোঝাতে থাকেন, তোমাদের একটি প্রশ্নও জিজ্ঞাসা করার থাকে না। তো বাবা আমাদেরকে যেভাবে বোঝায় সমস্ত প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাই, প্রশ্ন করার কোনো প্রয়োজনই থাকে না। ভগবান হলেন বাবা। বাবার কাজ হলো সব কিছুই নিজে থেকে শোনানো, নিজে থেকে করা। স্কুলে গিয়ে বাবা বাচ্চাদের নিজে থেকেই ভর্তি করেন, তাদের চাকরি করতে পাঠান, তারপর বলেন 60 বছর পরে এইসব ছেড়ে ভগবানের ভজন করো, বেদ শাস্ত্র ইত্যাদি পড়ো, পূজা করো। তোমরা অর্ধেক কল্প পূজারী হও, আবার অর্ধেক কল্প পূজ্য। কিভাবে তোমরা পবিত্র হবে তার জন্য কত সহজভাবে বুঝিয়ে বলা হয়। এরপর ভক্তি সম্পূর্ণ ছেড়ে যায়। ওরা সব ভক্তি করছে আর তোমরা জ্ঞান নিচ্ছ। ওরা রাতে আছে আর তোমরা দিনে যাও, অর্থাৎ স্বর্গে। গীতায় লেখা আছে মনমনা ভব। এই শব্দ তো বিখ্যাত। গীতা যারা পড়ে তারা বুঝতে পারবে, খুব সহজভাবে লেখা আছে। সারা জীবন গীতা পড়ে এসেছে, অথচ কিছুই বুঝতে পারেনি। এখন সেই গীতার ভগবান বসে যখন শেখান, তখন পতিত থেকে পবিত্র হয়ে যাও। এখন আমরা
ভগবানের থেকে গীতা শুনি, তারপর অন্যদের শোনাই, আমরা পবিত্র হই। বাবার মহাবাক্যই হলো, এ হলো সেই সহজ রাজযোগ। মানুষ কত অন্ধশ্রদ্ধায় ডুবে আছে, তোমাদের কথা তো শোনেই না। এই অবিনাশী নাটকের নিয়ম অনুসারে যখন তাদের ভাগ্য খুলবে, তখনই তোমাদের কাছে আসতে পারবে। তোমাদের মতো ভাগ্য অন্য কোনো ধর্মের মানুষের হতে পারবে না। বাবা বুঝিয়েছেন যে তোমাদের এই দেবী দেবতা ধর্ম খুব সুখদায়ী। তোমরাও বুঝতে পারো বাবা ঠিকই বলছেন। শাস্ত্রে তো ওখানেও কংস রাবণ আছে দেখানো হয়েছে। ওখানকার সুখের খবর তো কেউই জানেই না। যদিও তারা দেবতাদের পূজা করে, তবুও বুদ্ধিতে কিছুই স্থায়ী হয় না। বাবা এখন বলছেন, তোমরা আমাকে স্মরণ করো কি? এমন কখনো শুনেছ কি বাবা বাচ্চাদের বলছেন, তোমরা আমাকে স্মরণ করো? লৌকিক বাবা কখনো এমনভাবে স্মরণ করানোর পুরুষার্থ করান কি? আমাদের লৌকিক পিতা কখনো বলে, তুই আমাকে মনে রাখবি, তুই আমার কথা ভাববি, আমাকে স্মরণ করবি? কখনো শেখায় না। এরকম যদি জ্ঞান দিত, সব ছেলে পেলে মানুষ হয়ে যেত। এ কথা অসীম জগতের যদি জ্ঞান দিত, এ কথা অসীম জগতের পিতা বসে বোঝান। তোমরা এই সম্পূর্ণ বিশ্বের আদি, মধ্য এবং অন্তকে জেনে চক্রবর্তী রাজা হয়ে যাবে। প্রথমে তোমরাই ঘরে ফিরে যাবে, তারপর আবার অভিনেতা হয়ে ফিরে আসতে হবে। এখন কেউই জানতে পারবে না এ নতুন আত্মা নাকি পুরানো আত্মা। নতুন আত্মাদের অবশ্যই নাম হয়। এখনো দেখো কারোর কারোর কত নাম। অনেক মানুষ আসতে থাকে, অনায়াসেই তারা আসতে থাকে, তো সেই প্রভাবও পড়ে। বাবাও এনার মধ্যে অনায়াসেই আসেন, তখন সেই প্রভাবও পড়ে। সেও নতুন আত্মায় আসেন, তাই পুরানোর উপর প্রভাব পড়ে। শাখা প্রশাখা বের হয়ে যায়, তাদেরও মহিমা হতে থাকে। কেউই বুঝতে পারে না এর এত নাম কেন। নতুন আত্মা হলে তার মধ্যে প্রয়াস থাকে। তো পুরো কল্পবৃক্ষটা বলছে, শ্রীকৃষ্ণ প্রথমে আসে, তারপরে নারায়ণ হয়, তারপর তার সেই শরীর ত্যাগ করে আবার আসে। তো যখন তিনি দ্বিতীয়বার আসেন, তিনি আর নতুন আত্মা নন, সে তো পুরনো। শ্রীকৃষ্ণর দ্বিতীয় জন্মে কোনো না কোনো আবার নতুন আত্মা আসে স্টেজে, তো সে তো নতুন আত্মা, তাই না? তো শ্রীকৃষ্ণের কত নাম কেউ বুঝতে পারে না, কেন এত নাম। তো শ্রীকৃষ্ণ শুরুর থেকে আসছে আর ড্রেস চেঞ্জ করছে, তো তিনি হচ্ছেন পুরানো আত্মা, তাই না? তাই তার অনেক নাম। আর নতুন আত্মা যারা আসে তারা এটা খোঁজার চেষ্টা করে, শ্রীকৃষ্ণকে বোঝার চেষ্টা করে, পাওয়ার চেষ্টা করে। তো বাবা বলছেন, এখন তো দেখো কত মিথ্যা ভগবান তৈরি হয়ে গেছে, তাই তো এমন গাওয়া হয়। সত্যের নৌকা টলমল করে কিন্তু ডুবে যায় না। ঝড় তো অনেকই আসে, কেননা ভগবান তো কাণ্ডারি। তো শ্রীকৃষ্ণের অন্তিম জন্মে, অন্তিম শরীরে, অন্তিম সময়ে স্বয়ং ভগবান আসেন। তো এই শ্রীকৃষ্ণেরই এত নাম, তাই না? তো শ্রীকৃষ্ণ ব্রহ্মারূপে আছেন, আর তার মধ্যে ভগবান আসছেন। তো এরকম আরো কতজন নিজেকে ব্রহ্মা বলছে, আমি ব্রহ্মা, আমি ব্রহ্মা, এরকম নানান সংস্থা খুলতে থাকছে। তো তারা কি মিথ্যা ভগবান? তাদের মধ্যে তো ভগবান আসছেন না, শিব বাবা তো আসছে না, কিন্তু তারা সংস্থা খুলে বসে রয়েছে যে আমার কাছে ভগবান আসছেন। কিন্তু এটা তো আইন নেই। তিনি আসবেন তার শ্রেষ্ঠ সন্তানের মধ্যে, তার মধ্যে তো তিনি আসবেন না। আর শ্রেষ্ঠ হলেনই শ্রীকৃষ্ণ, তিনিই বিষ্ণু, তিনিই শেষে ব্রহ্মা। তো ব্রহ্মার শরীরেই তিনি আসবেন। এই রহস্য আমরা এখন বুঝে গেছি। তাই এখানে ভগবান আছে, ওখানে ভগবান আছে বললে তার পিছনে আমাদের ছুটলে হবে না, পরখ করতে হবে।
তারপরে সঠিক নির্ণয় করতে হবে। হুম। তো বাবা বলছে যে ঝড় তো অনেকই আসে, কেননা ভগবান তো কান্ডারি। বাচ্চারাও হেলতে থাকে, কারণ নৌকায় তো অনেক দোলা লাগে। আমরা এখন শিব বাবার নৌকায় বসে আছি। তিনি মাঝি, আর এই গীত গেয়ে গেয়ে শোনাচ্ছেন, আমরা শুনতে শুনতে পবিত্র হতে হতে এই বিষের সাগরটা পার হচ্ছি। তো প্রত্যেকদিন তিনি গান শোনাচ্ছেন না, তিনি মাঝি, অনেকটা আমাদের পার করে নিয়ে এসেছে। আমরা প্রথম দিন যেমন ছিলাম, আজকে কি তেমন আছি? অনেকটা রাস্তা আমরা পার করে চলে এসেছি না? অনেকটাই বাবার সাথে সাথে এগিয়ে গেছি, তাই না? তো বাবা বলছেন অন্য সৎসঙ্গে তো অনেকেই আসে, কেননা ওখানে তুফান ইত্যাদির কোনো কথা নেই। এখানে অবলাদের উপর কত অত্যাচার হয়, তবুও তো স্থাপনা হতেই হবে। বাবা বসে বোঝান, হে আত্মারা, তোমরা কত জঙ্গলি কাঁটা হয়ে গেছো। তোমরা অন্যকে কাঁটার আঘাত করো, তাই তোমাদেরও কাঁটা লাগে। প্রতিটি বিষয়ের প্রতিদান তো পেতেই হবে। তো যাই করব তার প্রতিদান, যেটাই করবে তাকে ফেরত পেতেই হবে। ওখানে দুঃখের কোনো ছিছি কথা নেই, তাই তাকে বলা হয় স্বর্গ। মানুষ স্বর্গ আর নরক বলে থাকে, কিন্তু কিছুই বুঝতে পারে না। তারা বলে অমুকে স্বর্গে গেছে, বাস্তবে এই কথা বলাও ভুল। নিরাকারী দুনিয়াকে স্বর্গ বলা হয় না, সে হলো মুক্তিধাম। এরা তবুও বলে স্বর্গে গেছে। তো প্রত্যেকেই আমরা স্বর্গ কামনা করি, তাই কেউ শরীর ছাড়লে তার প্রতি শুভ কামনা, শুভ ভাবনা রাখি যে সে স্বর্গে গেছে। কারণ আমিও চাই, আমিও যেন স্বর্গে যাই, আমার জন্য অন্যরা সেই কামনাই রাখে। তো প্রত্যেকেই চাই বৈকুণ্ঠে যেতে, বৈকুণ্ঠে সেই সত্য সুখ পেতে। কিন্তু যাওয়ার রাস্তা আর যেতে গেলে কি কি করতে হবে তা কেউই জানে না। এখন তোমরা জানো যে এই মুক্তিধাম হলো আত্মাদের ঘর। এখানে যেমন ঘর হয়, ভক্তিমার্গে যারা খুব ধনবান হয় তারা কত উঁচু মন্দির বানায়। শিবের মন্দির দেখো কিভাবে বানানো হয়েছে। লক্ষ্মী নারায়ণের মন্দির যখন বানায় তখন সেখানে কত রত্ন থাকে, সেখানে অনেক ধন সম্পদ থাকে। এখন সবই নকল হয়ে গেছে। তোমরাও আগে অনেক আসল গয়না পরতে, এখন তো সবাই সরকারের ভয়ে আসল রেখে নকল পরে থাকে, ট্যাক্সের ভয়ে। ওখানে তো সবই আসল, ওখানে নকল কিছুই হয় না। এখানে আসল থাকা সত্ত্বেও সবাই লুকিয়ে রেখে দেয়। দিন দিন সোনার মূল্য বাড়তে থাকে, এত মূল্য বেড়ে যায়, চোরেরও ভয়, আবার সরকার এত ধন দেখলে তার ট্যাক্স নেবে। তাই জন্য সবাই সব কিছু সরকারের সামনেও আনে না, আর এমনি চোরের ভয়ে সামনে রাখেও না, পরেও না। তো সোনার গয়না বানায় কিন্তু রেখে দেয় গোপনে, গুপ্ত জায়গায়, ব্যবহার আর করতে পারে না। তো বাবা বলছেন ওখানে তো হলোই স্বর্গ, ওখানে তোমরা সব কিছুই নতুন পাবে। নতুন দুনিয়াতে সব কিছুই নতুন ছিল, সেখানে অথই ধন ছিল। এখন তো দেখো প্রতিটি জিনিসই কত মূল্যবান হয়ে গেছে। বাচ্চারা, এখন তোমাদের মূল ধাম, মূল বতন থেকে শুরু করে সমস্ত রহস্য বুঝিয়ে বলা হয়েছে। মূল ধামের রহস্য বাবা ব্যতীত আর কে বোঝাবেন? তোমাদেরও তো আবার টিচার হতে হবে। গৃহস্থ জীবনে থেকেও তোমরা কমল ফুলের মতো পবিত্র থাকো। তোমরা অন্যদেরও যদি নিজের মতো তৈরি করতে পারো তাহলে অনেক উঁচু পথ পেতে পারবে। এখানে যারা আছে তাদের থেকেও অনেক উঁচু পথ পেতে পারে। নম্বরের প্রমাণানুসারে তো আছেই। বাইরে থেকেও বিজয়মালাতে গ্রথিত হওয়া সম্ভব, তা সে 1 সপ্তাহের কোর্স করে বিলেতেই থাকুক বা যেখানেই থাকুক, সমস্ত দুনিয়ায় এই খবর পাবে।
বাবা এসেছেন এবং বলছেন কেবলমাত্র আমাকে স্মরণ করো। এই বাবাই হলেন উদ্ধারকর্তা এবং গাইড। ওখানে তোমরা গেলে খবরের কাগজেও অনেক নাম বের হবে। অন্যেরাও একে খুব সহজ কথা মনে করবে। আত্মা আর শরীর দুটো জিনিস। আত্মার মধ্যেই মন এবং বুদ্ধি আছে, শরীর তো জড়। আত্মাই হলো অভিনেতা, তাই আত্মাই হলো বিশেষ। এখন আত্মাকে বাবাকে স্মরণ করতে হবে। এখানে যারা থাকে তারা ততটা স্মরণ করে না যতটা বাইরে যারা থাকে তারা করে। কাদের কথা বলছে? যারা মধুবনে ঘরে থাকে তারা এত সেবা করে, এত সেবা করে, স্মরণটা তাদের কম হয়ে যায়। তো বাবা বলছেন যারা বাবাকে খুব স্মরণ করে, অন্যদেরও নিজের তুল্য বানান, কাঁটাকে ফুলে পরিণত করেন, তারা উঁচু পদ পান। তোমরা জানো যে তোমরাও প্রথমে কাঁটা ছিলে। এখন বাবা অর্ডিন্যান্স জারি করেছেন, কাম হলো মহাশত্রু। একে জয় করলে তোমরা জগজ্জিৎ হতে পারবে। কিন্তু এই খেলাতে কেউই বুঝতে পারে না। বাবা এখন বুঝিয়ে বলছেন। তো বাবা এসে সমস্ত সত্য আর উচ্চ শিক্ষা আমাদের দিচ্ছেন। জীবন জিনে কি কলা বাবা শিখা রেহে হ্যাঁ, অর্থাৎ জীবনে কিভাবে সঠিকভাবে চলতে হয় সেই শিক্ষা এসে আমাদের দিচ্ছেন। কিভাবে সত্য সুখ, প্রকৃত শান্তি, সত্য প্রেম, ভালোবাসা আমরা পেতে পারি এবং ভালোবাসতে পারি, সেই শিক্ষাই আমাদেরকে বাবা এসে দিচ্ছেন। এই শিক্ষা আমরা কখনো কারো কাছ থেকে পাইনি। এই শিক্ষা প্রত্যেকের গ্রহণ করা উচিত। তবে এখানেই সত্যযুগ, এখানেই স্থাপিত হবে। তা আমাদের এখন প্রচেষ্টা সকলকে কিভাবে বাবার এই সত্য জ্ঞান দিতে পারবো, সকলের কাছে পৌঁছে দিতে পারবো। আমাদের শুভ ভাবনা এই, আর আমাদের সেবাও এই। अच्छा, मीठे मीठे सिखिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार জন্য মুখ্য সার। সদা জ্ঞান রত্নের চয়ন করে হংস হতে হবে, মুক্ত চয়ন করতে হবে, আবর্জনা ত্যাগ করতে হবে। প্রতি পদে পদ্মসম উপার্জন জমা করে পদে পদে পদ্মসম ভাগ্যশালী হতে হবে। তো এখন সঞ্চয় করার সময়, পরিশ্রম করার সময়, কারণ ভোর হয়ে গেছে, তাই না? রাত তো শেষ। তো এখন জেগে সকালেই তো মানুষ পরিশ্রম করে না, এখন ভোরবেলা উপার্জন ভালো হয়, পরিশ্রম ভালো হয়। তো ঘুমিয়ে না থেকে আমাদের এখন উপার্জন করতে হবে, সঞ্চয় করতে হবে অবিনাশী ধন। দ্বিতীয় ধারণা, উচ্চ পদ প্রাপ্তির জন্য শিক্ষক হয়ে অনেকের সেবা করতে হবে। কমল ফুল সম পবিত্র হয়ে অন্যদের নিজ সম বানাতে হবে, কাঁটাকে ফুলে পরিণত করতে হবে। এটা প্রত্যেক বাচ্চার দায়িত্ব। বরদান, তোমার আমার এর দোলাচলকে সমাপ্ত করে দয়ার ভাবনা ইমার্জকারী মার্সিফুল করুণাময় ভব। সময়ে সময়ে কত কত আত্মার উপরে দুঃখের ঢেউ আসে। প্রকৃতি কিঞ্চিত দোলাচল হলে, বিপর্যয় হলে অনেক আত্মারা ছটপট করতে থাকে, মার্সি দয়া প্রার্থনা করতে থাকে। তো এই রকম আত্মাদের আর্তনাদ শুনে দয়ার ভাবনা ইমার্জ করো, পূজ্য স্বরূপ মার্সিফুলের রূপ ধারণ করো। মার্সিফুল অর্থাৎ করুণাময়। তো পূজ্য স্বরূপ হও, করুণাময় হয়ে সকলকে শুভ ভাবনা দিতে থাকো, সুখ শান্তি শক্তি দিতে থাকো। নিজেকে সম্পন্ন বানিয়ে নাও, তো এই দুঃখের দুনিয়া সম্পন্ন হয়ে যাবে। এখন পরিবর্তনের শুভ ভাবনার ঢেউ তীব্র গতিতে ছড়িয়ে দাও, তো তোমার আমার দোলাচল সমাপ্ত হয়ে যাবে। এখন পুরুষার্থ অতি তীব্র করতে হবে,
সময় তীব্র গতিতে এগিয়ে যাচ্ছে, প্রকৃতি তীব্র গতিতে রেডি, সবাই রেডি, শুধু আমরা এখনও রেডি হইনি। তাই তো আমাদের দায়িত্ব নিজেকে সম্পূর্ণ বানিয়ে অন্যদেরকেও সম্পূর্ণ হওয়ার এই রাস্তা বলে দিয়ে তাদের ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করে দেওয়া। অর্থাৎ আমাদেরকে দয়াময় করুণাময় হয়ে অন্যদের সেবা করতে হবে। স্লোগান: ব্যর্থ সংকল্পের হাতুড়ি দিয়ে সমস্যার পাথরকে ভাঙার পরিবর্তে হাই জাম্প দিয়ে সমস্যারূপী পাহাড়কে অতিক্রমকারী হও। তো এখন মায়াও ক্লান্ত হয়ে গেছে, মায়াও একদম আর একটুখানি তার শক্তি আছে। আর সে শক্তি কী দিচ্ছে? মনের মধ্যে ব্যর্থ চিন্তা, উল্টোপাল্টা চিন্তা মনের মধ্যে ঘোরে। তো বাবা বলছে এখন ব্যর্থ চিন্তা করলে সেটা আমাদের ঘটে যায়, আমরা যা ভাববো তাই ঘটবে। তো সমস্যা সামনে চলে আসছে সবার, তো সেই সমস্যাকে নিয়ে চিন্তা ভাবনা না করে হাতুড়ি টাতুড়ি না মারার থেকে সমস্যাকে পার করে চলে আসো, ওটা নিয়ে আর ভাববই না, তো সেইটা কেটে যাবে, থাকবে না। তো আমরা যেরকম ভাববো আমাদের জীবনে তেমনই তো ঘটে যায়, তাই ভাবনাটাই বন্ধ করে দেব, তাহলে সমস্যাটাও চলে যাবে। তো ভাবনা অনুযায়ী কোনো পরিস্থিতি সামনে আসলো, তো সেটা নিয়ে ভাবতে শুরু করলাম, তো সেটা কি হবে? টুকরো টুকরো হয়ে আমাকেই আরও আঘাত করবে, তাই না? এর থেকে ওই ভাবনাকে আমি একদম বন্ধ করে দেব, তাহলে ওটাকে আমি অতিক্রম করে ফেললাম। তো তাই বাবা বলছেন যে ব্যর্থ সংকল্পের হাতুড়ি দিয়ে সমস্যার পাথরকে ভাঙার চেষ্টা না করে জাম্প লাগাও, হাই জাম্প দাও। তো সমস্যা ছুঁতেও পারবে না আর বাড়বেও না। তাহলে আমরা কি হব? পাহাড়কে অতিক্রম করে ফেললাম, তা আমরা আবার নতুন করে ফ্রেশ জায়গা দিয়ে চলতে শুরু করব। এটাই আমাদের করতে হবে। ওম শান্তি।